দশম অধ্যায়ের একটি ম্যাথ দেখবো, যে ম্যাথটা আমাদের সিকিউ এবং এমসিকিউ দুইটা পরীক্ষায় এসে থাকে। এটা বলা আছে যে কোনো একটি হ্রদের তলদেশ থেকে পানির উপরে তলে উঠে আসা আহ, একটি বায়ু বুদবুদের ব্যাস দ্বিগুণ হয় এবং হ্রদের পৃষ্ঠে বায়ুমণ্ডলীয় চাপ স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপের সমান, অর্থাৎ স্বাভাবিক যে বায়ুমণ্ডলীয় চাপ এটা আমাদের কত, এটা আমাদের 10⁵ প্যাসকেল। ওকে, দেন বলা হয়েছে হ্রদের তাপমাত্রা ধ্রুবক হলে অর্থাৎ টি কনস্ট্যান্ট গভীরতা নির্ণয় করো। এরকম সিকিউ এবং এমসিকিউ দুইটা আসে। তো আমরা প্রথমে সিকিউটা দেখি কিভাবে করব। দেখো, বলা হয়েছে কি যে একটা হ্রদ আছে, হ্রদের তলদেশ থেকে উপরে উঠে আসে। তো সেক্ষেত্রে কি হয়েছে, ব্যাস দ্বিগুণ হয়ে গেছে। তার মানে আমাদের প্রথম অবস্থায় যদি আমাদের ডি হয় ব্যাস, এখানে এসে কত হবে, 2d। ওকে, আমাদের প্রথম অবস্থায় আমরা চাপ ধরলাম পি, আর এখানে কত হবে, পি2। তাহলে যেহেতু গভীরতার ক্ষেত্রে আমাদের চাপ কত বেশি হবে, এইচ রোজি পরিমাণ, তাহলে যে এখানে পি2 পি1 আছে, পি1টা কত হবে, এইচ সরি ভূপৃষ্ঠের চাপ পি2 প্লাস এইচ রো সি। দেন এখন যেহেতু এখানে আমাদের তাম- তাপমাত্রা ধ্রুবক, তার মানে আমাদের কার সূত্র পড়বে, বয়েলের সূত্র। তো বয়েলের সূত্র কার সাথে কার সম্পর্ক ছিল, পি আর ভি। তো এখানে পি আর ভি, ভি হচ্ছে আমাদের আয়তন, যেহেতু বুদবুদ এটা গোলাকার, তাহলে এই ক্ষেত্রে আমাদের আয়তনের সূত্র কি, 4/3 পাই আর কিউব। তাহলে আমাদের এখানে আছে ডি, তাহলে এখানে আমাদের কত হবে, ডি অর্থাৎ আর 2d, সরি, এখান থেকে আমাদের যে সূত্রটা মেইন ছিল কত, 4/3 পাই আর কিউব। তো আর কিউব যদি হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, যে 4/3 পাই, আর মানে কত, 2d, অর্থাৎ সরি আর হচ্ছে ব্যাসার্ধ, তাহলে আমাদের দেওয়া আছে কত, ব্যাস। তাহলে সেক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ কত হবে, d/2 তার কিউব। ওকে, এখন এইখান থেকে দেখো যে এই ভি এর সাথে অর্থাৎ আয়তনের সাথে ব্যাসের সম্পর্ক কিরকম। আয়তনের সাথে ব্যাসের সম্পর্ক কিউবের সমানুপাতিক। তাহলে আমাদের এইখান থেকে অর্থাৎ বুদবুদ ভূ আহ, অর্থাৎ এইচ গভীরতা থেকে যখন উপরে উঠে আসলো তখন ব্যাস কত হয়েছে, দ্বিগুণ। তাহলে আমাদের এইখান থেকে আমরা আয়তনটা কত গুণ হয় এটা আমরা বের করে নেব। তাহলে v2/v1, তাহলে এখানে কত হবে, d2/d1, আর এখানে কত হবে, কিউব। ওকে, দেখো, তাহলে উপরে কত হবে, 2d, আর এখানে ছিল d, তাহলে d d কাটা, তাহলে এখান থেকে কি কিউব। দেন আমরা এখানে লিখতে পারি 2 এর উপর কিউব করলে কত হবে, 8। তাহলে দেখো আয়তনের পরিবর্তন কতটুকু, আয়তনের পরিবর্তন হবে এই নিচ থেকে উপরে প্রথম অবস্থায়, তাহলে আয়তনের পরিবর্তন 8 - 1, তার মানে হচ্ছে গিয়ে 7 গুণ। এটা কেন বের করলাম আমরা একটু পরে দেখবো। ওকে, তাহলে আমরা বয়েলের সূত্র অনুসারে কি লিখতে পারি, P1 V1 ইজ ইকুয়াল টু P2 ইন্টু V2। ওকে, P1 আমরা কোথায় ধরছি, গভীরতা, তাহলে P1 সমান কত, P2 প্লাস এইচ রো জি ইন্টু, এখানে আমাদের আয়তন কত ছিল, এখানে আয়তন ছিল ভি। দেন P2 কোথায়, P2 হচ্ছে ভূপৃষ্ঠে P2, আর এখানে আয়তন কত হবে, 8। অর্থাৎ এখানে ছিল আমাদের কত হবে, 8 ভি। তাহলে ভি ভি কাটা যায়, তাহলে এই ক্ষেত্রে লিখতে পারি কত আমরা, P2 প্লাস জি এইচ রো জি এইচ রো জি। দেন এখানে লেখা যায় কত, 8p2। ওকে, এখান থেকে আমরা এইচটা যদি বের করি তাহলে কত হবে আমাদের, 8, অর্থাৎ 8 - 1 ইন্টু P2। দেন নিচে কত হবে, নিচে হবে আমাদের রো জি, রো জি। ওকে, এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে আমরা 7p2 / রো জি। ওকে, 7 × 10⁵ রো কত আমাদের 1000 যেহেতু পানির, ইন্টু 9.8। তো এখান থেকে আমাদের যেটা বের হবে এটা 72.36 মিটার, এটা বের হলো।
অর্থাৎ এইটার ক্ষেত্রে যে গভীরতাটা আছে এই গভীরতাটা কত হবে? 72.36 মিটার। অর্থাৎ এটা আমাদের ঘ নম্বরের জন্য যদি আসে। এখন আমরা এমসিকিউতে দেখব এটা আমরা এমসিকিউতে কিভাবে করতে পারি। তো এমসিকিউ করার জন্য আমাদের একটু দেখতে হবে, এই পর্যন্তটুকু করতে হবে। যেমন এইখান থেকে আমাদের আয়তনের পরিবর্তনটা আগে বের করে নিতে হবে। আয়তনের পরিবর্তন কতটুকু? তাহলে এটা এমসিকিউ, এমসিকিউ এটা আমরা মনে রাখবো এইচ ইকুয়াল টু 10.3 ইন্টু আয়তনের পরিবর্তন। আয়তনের পরিবর্তন কত আসছে? 7। তাহলে এটা আমাদের অ্যান্সার আসবে কত? 72.36 মিটার। দেখো এমসিকিউ খুব সহজেই মনে রাখবো কি 10.3 ইন্টু আয়তনের যে পরিবর্তন, এটা এমসিকিউ এর জন্য। ওকে, আরেকটা কোশ্চেন আমরা নিছি 2 নম্বরে যে এ বি দুটি বৃত্ত আছে। তো এখন বলা হয়েছে কি যে আয়তন কত গুণ হয়েছে? 4 গুণ। তাহলে পরিবর্তন কত? 3 গুণ। তাহলে আমাদের এটার অ্যান্সার কত হবে? এইচ ইজ ইকুয়াল টু 10.3 ইন্টু 3। তাহলে কত হবে? 30.33 মিটার। অর্থাৎ এমসিকিউতে আমরা খুব সহজেই লিখতে পারবো। ওকে।